এজন্য রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর সকল কিছু সৃষ্টি করে দিলাম তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য। কেবলই মাত্র তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। কেবলই মাত্র তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটুকু জপার জন্য। কেবলই মাত্র তোমাদেরকে সৃষ্টি করলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য। তাহলে আমরা বুঝলাম পৃথিবীর আশেপাশে আমরা যা কিছু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, আমাদের উপকারার্থে। আমাদেরকে কেন সৃষ্টি করেছে এই প্রশ্ন কি কখনো আমার মনে জেগেছে? জাগে না। কিন্তু সৃষ্টি নিয়ে আমার মনে জেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেন সৃষ্টি করেছে এই প্রশ্ন আমার মনে কখনো না কখনো এসেছে। যেটা না সৃষ্টি করলেই তো পারতে, বা এটা কেন সৃষ্টি করেছে, এই জিনিসটা না থাকলেও তো হতো, এমন প্রশ্ন আসে না অনেক সময়? দিন শেষে দেখা যায় প্রত্যেকটা জিনিস আমার আপনার কাজে নিয়োজিত, কিন্তু আমি কোন কাজে নিয়োজিত এই প্রশ্ন আমরা কেউ কখনো করি না। এই প্রশ্ন আমরা কখনো মনে দিলেও আনি না। আমি কেন দুনিয়াতে এসেছি, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে? দুনিয়াতে এসেছি খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিন শেষে মরে মাটির সাথে মিশে যাবো, এটাই কি আমার জিন্দেগি? এই প্রশ্ন